খাবার মার ক্যান্টিনে 5 টাকা আমি যতদূর খেয়েছি আমি মনে করছি যে খাওয়ার স্ট্যান্ডার্ডটা ভালোই আছে। রুগীর পথ্য হিসেবে যেটুকু দরকার, কোনো তেল টেল এমন কিছু ঝাল ফাল নেই। তাও এটা পুরো নিজেও খেলাম, দেখলাম, আমার তো কোনোটা খারাপ লাগলো না। কালনা হসপিটালে মা ক্যান্টিনে এসে রীতিমতন খাবার খেয়ে খাবারের মান দেখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালনা মহকুমা হসপিটালে চালু হয়েছিল 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষের 5 টাকার বিনিময়ে দুপুরের আহার খান। প্রতিদিনই প্রায় 300-র উপর মানুষ খাবার খেয়ে থাকেন। অনেকেই করছেন ভাত নষ্ট, আর যা দেখে ক্ষুব্ধ মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন শনিবার কালনা মহকুমা হসপিটালে মা ক্যান্টিনে খাবারের লাইনে দাঁড়িয়ে খাবার নেন মন্ত্রী স্বপন দেবনাথ। তারপর নিজের সেই খাবার খেয়ে দেখলেন ডাল কেন এত পাতলা, পোস্ত তরকারিতে কেন এত কম পোস্ত। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের কাছে জানতে চান তিনি। পরবর্তী সময় নিজে খাবার খেয়ে পাতা ফেলতে যাওয়ার সময় তিনি দেখেন ডাস্টবিনে অতিরিক্ত ভাত পড়ে নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে এত ভাত জিজ্ঞাসা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। অতিরিক্ত ভাত দেবেন না, লাগলে মানুষ এসে পরে নিয়ে যাবে, এমনটাই পরামর্শ দেন। মন্ত্রীর পাশাপাশি খাবার খাওয়ার জন্য যে শেড তৈরি করা হয়েছে সেই শেডে আগামী দিনে খাবার সেখান থেকেই দেওয়ার কথা উল্লেখ করে দেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দাবি খাবারের মান উন্নত করা হবে, কিভাবে যাতে নষ্ট না হয় সেদিকেও নজর দেওয়া হবে। কি বলছেন তারা শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। খাবার মার ক্যান্টিনে 5 টাকা আমি যতদূর খেয়েছি আপনাদের হয়তো অনেক বড় খাবার হলে ভালো হতো, কিন্তু আমি মনে করছি যে খাওয়ার স্ট্যান্ডার্ডটা ভালোই আছে। রুগীর পথ্য হিসেবে যেটুকু দরকার, কোনো তেল টেল এমন কিছু ঝাল ফাল নেই। তাও এটা পুরো আজকে পোস্ত, আলু পোস্ত আর সোয়াবিন করেছি, তাহলে পোস্তটা একটু বাড়িয়েছি। নিজেও খেলাম, দেখলাম, আমার তো কোনোটা খারাপ লাগলো না। বেশ কিছু পরামর্শ দিলেন তাদেরকে যে মানে আমাদের এই হাসপাতাল থেকে আমরা দই কল্যাণ সমিতিকে রেজুলেশন নিয়ে বসে খাওয়ার জন্য আচ্ছাদনও করে দিচ্ছি। এরা বলছে এখান থেকে রান্না করছে, নিয়ে গেলে ওখানে লোকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, বসে তো খাওয়ার জন্য। তাই ওদের অনুরোধ করে গেলাম আপনারা আগামী আজ কালকেই করতে পারবে না, ব্যবস্থাপনাটা যেন ওখান থেকেই দেবেন, ওখানে যেন বসে খায়। আর আর এখন দেখুন কী করব, যারা কুপন নিচ্ছে তারা অতিরিক্ত ভাত নিয়ে চলে যাচ্ছে, খেতে পারছে না, সে ভাত এখানে ফেলে দিচ্ছে। একদিকে মানুষকে কি বলবো আমরা, কেউ এদের যদি না দেয় বলে আমার আছে আরেকজন নেবে, নিচ্ছে, নিয়ে সেটা আমি নিজে বলতে গেলাম যে এদিকে এত ভাত খেতে পারিনি। তা লোকে যদি প্রবণতা হয় আমার রুগী নেই, আমি বেশি করে নিয়ে যাবো, খেতে পারবো না, এ নষ্ট করারও ঠিক নয়। সচেতন হওয়ার জন্য মানুষকে বলবো। আচ্ছা, কি কারণে হসপিটালে এলেন? আজকে হাসপাতালে ইতিমধ্যে আপনারা জানেন 101,27,00,000 টাকা বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, তো আরও 1.5 কোটি টাকা ব্যয়িত হবে। হাসপাতালের শেড ওই দিকে, আবার আরও আসন বাড়ানোর জন্য বেডের সংখ্যা আমাদের পশ্চিম দিকে যে জায়গা আছে সেই ওইখান থেকে আবার স্থানান্তরিত করা হচ্ছে। তারপরে ড্রেনেজ জল জমে যায়, সেখানে ঢালাই আরও উঁচু করে করবার জন্য ব্যবস্থাপনা হচ্ছে। নার্সিং হোস্টেলের রিপেয়ার, সে কাজ সম্পন্ন হয়েছে। আর অন্যান্য অনেকগুলি সম্পন্ন। নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন ধরে নার্সিং কলেজের প্রস্তাব লিখিত হচ্ছিল, তাই ওখান থেকে বলা হয়েছিল যে আপাতত 40টা সিটের মতো পরিকাঠামো যে ব্যবস্থাপনাটা দরকার, তার ক্লাসরুম, তার বেঞ্চি চেয়ার, আরও যারা ক্লাস নিতে গেলে যেসব লাগে সেগুলো প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা কমপ্লিট দাখিল করার পরে কমপ্লিট হয়েছে, করার পর একটা ইন্সপেকশন হবে। আমরা আশা করছি আগামী বছর 40 সিটের নার্সিংহোম চালু করতে পারব। এটা হয়েছে। আর জল নিকাশির ব্যবস্থাটা দীর্ঘদিনের, সেটা নিয়ে আবার নতুন এসডিও সাহেব এসছেন, বলা হয়েছে পঞ্চায়েত, কালনা পৌরসভা এবং প্রশাসন মিলে অবিলম্বে একটা মিলিত বৈঠক হবে, সে কাজ হবে। আর সিসিইউ চালু হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে সিসিইউ চালু হচ্ছে, এটা নতুন 24টা বেড হবে সিসিইউ, তার 90% কাজ কমপ্লিট হয়েছে। সেটা চালু হলে নিশ্চিত এই হাসপাতালে মানুষ উপকৃত হবেন। কারণ আমাদের তো এইচডিইউ ছিল, এখন সিসিইউ হলে ভেন্টিলেশন, তার আগে কি টিকিট কেটেছিলেন আপনি? না, এই আসছি। দিয়ে এখন পাচ্ছেন খাবার? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। মানে এর জন্য কি পয়সা লাগলো কোনো? না, পয়সা লাগবে না। মানে 5 টাকা যেটা দিতে হয় সেটাও লাগলো না? দেবো না, কেন এখানে খাবার দিচ্ছে যখন। আর ওখানে টিকিট বোধহয় বন্ধ হয়ে গেছে, আমরা এক্ষুনি ঢুকলাম। আচ্ছা,
এই পরিষেবা পেয়ে কেমন লাগছে? ভালো, খুব কি- ভালো। কি কে আছে, কেউ ভর্তি আছে নাকি আপনার? হ্যাঁ, আমার ছেলে ভর্তি আছে। কি নাম আপনার? আমার বাণীধারা। চোখের সামনে দেখুন কত ভাগ ফেলেছি, বলুন। আরে এই, আপনাকে সামনে বলছি যাবেন না? কেন? আপনাকে বলছি, আপনি দেখুন না কত ভাগ, সেইটুকুই নেবেন, হাত আরো বেশি নেন। আপনি তো অযথা নিয়ে ফেলবেন না চোখের সামনে। 1 ফুটো চালের জন্য শুনুন, আমি স্বপন দেবনাথ এমআরডির কাছে যেতাম, ওই মোটা কাগজ চাক আমি স্বপন দেবনাথ চেয়েছি, ভাতটা দয়া করে নষ্ট করুন। একদিনের চালে যে আমি খুদ খাওয়া মানুষ, তাই আমি গর্ব করে বলতে পারি আমি খুদ খেয়ে বড় হয়েছি। ভাতের মূল্য আপনার বুঝতে দেবেন কিন্তু আপনি বলুন, আসুন আপনি তাহলে ভাত ফেলছে কেন? এত আপনাকে বলছি, আপনাকে দেখেন এত ভাতগুলো কত ফেলছে বলুন। এ তুমি বিচো তো। দয়া করে ভাত ফেলবেন না, ভাত গভর্নমেন্টকে করতে হচ্ছে এগুলো, ভাতটা ফেলবেন না। এই যে 5 টাকার যে খাবার কতদিন ধরে দিচ্ছেন আপনারা এখানে? এটা 5 মাস। 5 মাস। বলছি মন্ত্রী সাহেব আজকে এসেছিলেন, খেলেন এবং খেয়ে বললেন যে গুণগত মান বাড়ানোর কথা। কি ভাবছেন বিষয়টা নিয়ে? বিষয়টা আজকে দেওয়া হয়েছিল, এটা তো একদিনের রোজ হয় না, রোজ আলাদা আলাদা হয়। কোনোদিন শুক্তো হয়, কোনোদিন বাঁধাকপি হয়, কোনোদিন ফুলকপি হয়, সবজিটা দিন দিন পাল্টে যায়। এবার আজকে হয়তো বাই মিস্টেক কিছু অসুবিধা হয়েছে, নাহলে পাবলিক খেয়ে আমাদের ভালোই বলে, কেউ খারাপ বলে না। তবু আজকে যা হোক যেটা হয়েছে আমি রাজনীতির সাথে কথা বলে দেখবো, পরবর্তীকালে আরও বেশি এনে দিতে বললে আমি এনে দেবো ওটা। আচ্ছা, ডালটাকেও বললেন যে একটুখানি ঘন করার কথা, তাহলে সেগুলো কি দেখা হবে আগামী দিন? হ্যাঁ, দেখা হবে, আমি দেখছি কী করা যায়। বলছি কি অনেকে ভাত ফেলে যাচ্ছেন, যেটা নিয়ে মন্ত্রী একটুখানি ইয়ে হলো। এবার দেখুন, ভাত ফেলার ব্যাপারটা হচ্ছে মানুষ এসে আমাদের সাথেই ঝগড়া লেগে যাচ্ছে। এবার আমরা একটা মাপ পরিমাণ মতো দিচ্ছি 2 হাতা, যাতে মানুষ নষ্ট না করে। আমরা মানুষকে বলা হয় যে নষ্ট করবে না ভাত, আবার লাগলে এসে নিয়ে যাবে, কিন্তু মানুষ বলে আবার না, ওখান থেকে আমরা আসবো না, এখান থেকেই দিয়ে দাও। তো ওইখানে বেশি বেশি করে নিয়ে চলে গেছে। এবার চাইছে আমরাও দিতে হচ্ছে, আমাদের ঘরে না দিলে তো ডেলি 300 জন খায়। এক্সট্রা যারা এই যে দাঁড়িয়ে আছে, যাদের যোগ্য থাকে তাদের ওদের ডিমটা দিতে পারি না, ভাত সবজিটা দেওয়া হয়। মানে সেটা কি মানে 5 টাকার বিনিময়? না না, কোনো পয়সা নেয় না, ফ্রিতে দেওয়া হয়। কি নাম আপনার? সাগর হালদার। আপনি এখানে দায়িত্বে? না, আমাকে দেবাশিস দা মিউনিসিপ্যালিটিতে সার্ভিস করে, দেবাশিস দা এটা চালায়, দেবাশিস দাই সব দেয়। আমি এখানে সার্ভিস করে ওই মিউনিসিপ্যালিটি অফিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি তো ওখানে সার্ভিস করে, তো দেখাশোনার জন্য আমাকে এখানে দিয়েছে। মানে আপনি এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মী নাকি? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।